জানি জানি তোমরা যে আমার পার্ট 3 লেগা ওয়েট করতেছো এটা আমি খুব ভালো করেই জানি। তো হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউবের ফ্যামিলি, তোমরা কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর কেন ভালো থাকুম না, তোমরাই কৌতো যে ঘরের লগে যদি মন্দিরে এত বড় করে উৎসব হয়, কার না মনটা ভালো না থাকে, তোমরা নিজেই কৌতো। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা আমি কথা দিচ্ছিলাম যে মন্দিরের ফাইনাল লুক দেখামো, তো চলো দেখা নাও। আর তোমরা তো দেখলা যে মন্দিরের সব মারা মিল্লা আনন্দবাজারে সবজি কাটলো, তো খুবই আনন্দ করলো। তারপর আমরা সবাই ওয়েট করতেছি পূজনীয় অবিন দাদার লিগে, কিন্তু দুর্ভাগ্যবশত অবিন দাদা আসতে পারে নাই, তো তিনি এসেছিল রাত্রে। তো যাই হোক, তারপরে আমরা ভাবলাম যে এই ফাঁকে একটা গান প্র্যাকটিস করে নিই, কারণ তোমরা তো আগের পার্টে দেখছো যে আমরা একটা গান গামো পূজ্যপাদ শেষে আচার্যদেবের সামনে। তো যাই হোক, সেটা আমরা প্র্যাকটিস করে নিলাম খুব আনন্দ সহকারে, আর খুবই ভালো লাগছে দিনগুলি। তারপর আমরাও দুপুরের প্রসাদ খাই নিলাম আনন্দবাজার, যেটাতে আসছিল ডালিয়া আর চাটনি, খুবই টেস্টি হয়েছিল প্রসাদটা। তারপরে এই যে দেখো মন্দিরে সবাই ওয়েট করতেছে, এত অপেক্ষার পরে তারপর সন্ধ্যার সময়ে আমগো অপেক্ষার অবসান হইল। তারপরে আমগো মন্দিরে উপস্থিত হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। এবং পেছনে যারা যারা ছবি তুলতে চাইছিল তুলে ফেলো, আমি এবার যাবো। জয় গুরু। আর যখনই মানে আমার সামনে দিয়া আমগো সামনে দিয়ে যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যাইতেছিল না, তখন লিটারেলি আমার চোখ দিয়ে মানে জল আটকাতে পারছি না গাইস, এত ইমোশন হয়ে গেলাম না, মানে কি কমু। তো এটা হইলো তার পরের সকাল। আর আমরা কিন্তু আগের দিন রাত্রে খুবই আনন্দ করলাম, খুবই ফুর্তিতে দিনগুলো কাটেছি, তোমরা তো দেখছোই। তার পরের দিন সকাল ভোর 4টার দিকে আমরা গেলাম মন্দিরে, কারণ প্রার্থনা করতে লাগবো, আর এই দিনটা মিস করা একদমই যাইব না। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের লগে এক লগে বয়ে প্রার্থনা করলাম, যেটা একদম মেমোরি হিসাবে থেকে গেল আমার কাছে সত্যি। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টে ছিল লুচি, সবজি, ইডলি এগুলো। আর এই যে দেখো পরম পূজনীয় অবিন দাদা, আমরা সবার কিন্তু আবেগ হইল পূজনীয় অবিন দাদা, মানে আমরা লিটারেলি অবিন দাদার লিগা মানে সবাই মানে পাগলা হয়ে যায় মানে একদম। তারপর এইটা চকলেট নিলাম পূজনীয় অবিন দাদার লিগা, দিমু বিল্লা, আর দিতেও পারছি, খুবই ভাগ্য আমরা যে অবিন দাদার থেকে আমরা রিটার্ন চকলেটও পাইছি। আর এখানে আমরা অবিন দাদার অমীয় কিছু কথা শুনুম বইলা সবাই অপেক্ষা করতেছিলাম। আর এখানে কিন্তু অপেক্ষার আগে কিন্তু তুমুল কীর্তন হয়েছে, আর আমরা যেটা সবাই উপভোগ করলাম। আর এখানে দেখছো গাইস, এত ক্রাউড আসছিল না কি কমু। আগের দিন রাতে যেরকম ভিড় ছিল, তার পরের দিনও কিন্তু সেম সেই ভিড়েই। তো কি আর, অন ডিউটি তো থাকতেই লাগবো। সো আজকের পার্ট 3টা এখানে শেষ করলাম। তো দেখা হইব আরেক নতুন একটা ব্লগ নিয়ে আমো। সো আজকের জন্য এতটুকুই, বাই।